আজকে ছুটির দিনে খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম। পুরো সপ্তাহের ক্লান্তিটা একদম নিমিষেই উধাও হয়ে যাবে। ভীষণ সুন্দর এই জায়গায় আসলে খুব রিল্যাক্স ফিল করবেন আপনারা। আমরা এসেছিলাম ডে ট্যুরে। আপনারা চাইলে কিন্তু রাতেও স্টে করতে পারবেন এই জায়গায়। খুব চমৎকারভাবে চারদিকটা সাজানো গোছানো এবং পরিপাটি ছিল। খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। নিরিবিলি এই জায়গায় হাঁটতে খুব ভালো লাগছিল। কিছু দূর হেঁটে যেতে না যেতেই চোখে পড়বে পাখিদের মেলা। ছোট্ট ছোট্ট এই পাখিদের কুজনে মুখরিত চারপাশ। পাখি, কবুতর, খরগোশ মোটামুটি সবকিছুই আছে এখানে। কিছুক্ষণের মধ্যেই যখন বৃষ্টি নেমে আসলো তখনই মাওয়া রিসোর্টের সৌন্দর্যটা আরও বেড়ে গেল। খুবই চমৎকার লাগছিল বৃষ্টির মধ্যে। ওয়েদারটা যেমন সুন্দর ছিল জায়গাটাও ঠিক তেমনই সুন্দর। খুবই ভালো লাগছিল আমাদের। বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে নেমে পড়েছি চারপাশটা ঘুরে দেখার জন্য। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগছিল। বড় ছোট সবারই খুব ভালো লাগবে এই জায়গাটিতে। ছোটদের জন্য কিন্তু খেলাধুলার ব্যবস্থা এখানে আছে। আর চারপাশটা এত সুন্দর সবুজে ঘেরা, খোলামেলা আর খুবই চমৎকার একটা জায়গা। মাওয়া রিসোর্টের এই সুন্দর সুন্দর কটেজগুলোতে থাকার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আর এই রিসোর্টের এন্ট্রি ফি থাকবে মাত্র 100 টাকা করে। আপনারা যারা রাতে স্টে করতে চান তারা এই সুন্দর সুন্দর কটেজগুলোতে থাকতে পারবেন। আরও অনেক কিছুর ব্যবস্থা আছে এখানে। প্যাডেল বোট, বারবিকিউ কর্নার, সুইমিং পুল, রেস্টুরেন্ট, রিসোর্ট। মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গাটি। ডে ট্যুরের জন্য একটা পারফেক্ট মনে হয়েছে। খুবই চমৎকার একটা জায়গা। গাছগাছালিতে ভরপুর, চারপাশটা একদম সবুজ আর সবুজ। বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা জোন রয়েছে। প্যাকেজের মধ্যে আসলে আপনাদের এগুলার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। বা যারা ডে ট্যুরে আসবেন তারা হচ্ছে এগুলার জন্য 100 টাকা করে পে করতে হবে। অন্যান্য পার্কের তুলনায় এই পার্কটি আমার কাছে বেশি ভালো লেগেছে। বাচ্চাদের আকৃষ্ট করার জন্য ওরা অনেক কালার ইউজ করেছে এখানে। খুব কালারফুলভাবে ডেকোরেট করেছে এই পার্কটি। খুবই চমৎকার, ভালো লাগছিল এই জায়গাটি। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল সো সব জায়গায় মোটামুটি পানি জমা বাঁধা ছিল আর লোকজনও একটু কম ছিল। সবগুলো রাইড বৃষ্টিতে একদম ভিজে আছে। অন্য রাইডগুলোতে রাতিন উঠতে পারেনি, শুধু একটা রাইডেই উঠেছিল। বাট এটাতে হচ্ছে আমাদের কোনো কিছু পে করতে হয়নি, যেহেতু লোকজন অনেক কম ছিল। বৃষ্টিও সেদিন ছিল, অনেক বেশি পরিমাণে বৃষ্টি ছিল। পার্ক থেকে বেরিয়ে সুন্দর এই জায়গাটি পার হলেই থাকছে সুইমিং পুল। সুইমিং পুলের বাহিরের এই গেটটি দেখতেও কিন্তু চমৎকার লাগছিল। চারপাশটা কিন্তু একদম সবুজ আর সবুজ। এই রিসোর্টের একটা মজার ব্যাপার হচ্ছে প্রচুর খোলামেলা জায়গা আর হচ্ছে বিশাল বড় বড় মাঠ আছে এখানে, যেখানে হচ্ছে বাচ্চারা খেলতে পারে এবং প্রায় প্রত্যেকটা মাঠেই বাচ্চাদের জন্য এরকম করে বিভিন্ন ধরনের টয় রাখা আছে। সো ডে ট্যুরের জন্য আমার কাছে এই রিসোর্টটি খুব ভালো মনে হয়েছে। যারা মাওয়ায় আসবেন অবশ্যই ইলিশ খাবেন আর হচ্ছে মাওয়ার এই রিসোর্টটিতে অবশ্যই ঘুরে যাবেন। ভালো লাগবে আপনাদের এই রিসোর্টটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাভ রিঅ্যাক্ট দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।